আমার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Xiaomi Redmi Note 30 4G একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি যা যা আপনাকে অফার করবে আসলে শুনে অবাকই হয়ে যাবেন। FHD প্লাস AMOLED ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেল ব্যাক প্যানেলে মেইন শুটার পাচ্ছেন এবং 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও IP54 রেট রয়েছে, ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট এবং ডিজাইন যথেষ্ট চমৎকার ছিল। বিশ্বাস করেন এগুলো শুনে আপনার মতো আমিও খুশি হয়ে গিয়েছিলাম। যারা Xiaomi লাভার রয়েছেন তারা দেখলে আসলে মন খারাপ করবেন, কারণ চকচক করলে শোনা হয় না, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, সেই কথা হয়তোবা বাস্তবে রূপান্তরিত করেছে নোট 30 এই স্মার্টফোনটি। সো পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটস মি আরিফ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ টেক বাবা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আজকে আমরা নোট 30 এর আন্তঃপ্রান্ত নিয়ে ডিটেইলে আলোচনা করব। আসলে কেন এই কথা বললাম চকচক করলে শোনা হয় না, চলুন আমরা পুরো ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলতে চাই, ডিজাইন এখানে যথেষ্ট ভালো ছিল, ট্রেন্ডি একটি ডিজাইন, যেমনটা আমরা দেখে থাকি রিসেন্ট ফোনগুলোতে গ্লাসের একটি ফিল দিয়েছে, কিন্তু গ্লাস না, এটি হচ্ছে প্লাস্টিক এবং ফিঙ্গারপ্রিন্টের ছাপ কিন্তু প্রচুর পরিমাণে পড়ে যায়। আর আপনার হাত যদি ঘামে তাহলে তো কথাই নাই, প্রচুর পরিমাণে স্লিপি এবং স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই এগুলো একটি ব্যাক কভার ইউজ করবেন। এবং ভিডিও শুরুতে যেমনটা বলেছি প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু দিয়েছে, ডুয়াল স্টুডিও স্পিকার পাচ্ছে, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা পেয়েছি। এবং ডিসপ্লের প্রশংসা না করলেই নয়, এখানে FHD প্লাস AMOLED একটি ডিসপ্লে পাচ্ছি এবং পাঞ্চল কাটআউটটা খুবই ছোট ছিল এবং স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট ভালো আমরা পাচ্ছিলাম। টাচ রেসপন্স ভালো ছিল, কারণ 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশের টাচ রেসপন্স ভালো হতেই হবে। এছাড়াও এখানে আমরা ব্রাইটনেস পাচ্ছি 1800 নিটস ব্রাইটনেস। সো 1800 নিটস ব্রাইটনেস তো দিয়েছে, বাট সানলাইটে যখন আমরা গিয়েছি আসলে 1800 নিটস ব্রাইটনেস রয়েছে এখানে, সেটা আসলে বিলিভ করে একটু কষ্টকরই হয়ে যায়, কারণ ব্রাইটনেস নিয়ে আমাদের একটু স্ট্রাগল করতে হয়। বাট ইনডোরে আপনার প্রপার ডিসেন্ট ব্রাইটনেস আপনি পেয়ে যাবেন। ছবি দেখে যথেষ্ট ভালো আউটপুট পাবেন, কারণ এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালোই ছিল। এছাড়াও এখানে আমরা IP54 রেট পাচ্ছি, ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট এবং ওয়েটের কথা বললে এটা হচ্ছে মাত্র 188 গ্রাম। আর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। আর 5000 mAh ব্যাটারি পাচ্ছি, আর এটা না বললেই নয়, 5000 mAh ব্যাটারি আউটপুট যথেষ্ট আমরা ভালো পেয়েছি। এবং ইনবক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, 1 ঘন্টার আশেপাশে আপনার সময় লাগবে ফুল চার্জ করতে। আর নরমাল ইউজার হলে 1.5 দিন সাপোর্ট আপনি অনায়াসে পেয়ে যাবেন। সো চার্জার আমরা ভালো পেয়েছি, ডিজাইন আমরা ভালো পেয়েছি এবং ডিসপ্লে ভালো ছিল এই প্রাইস পয়েন্টে। আর Xiaomi Redmi Note 13 এখানে তিনটে ভেরিয়েন্ট আমরা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাব, 6128 এবং 8128, এছাড়াও 8256। 20 থেকে 30,000 টাকার আশেপাশে এই তিনটি ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন, প্যারা নাই। এছাড়া আমরা যদি ক্যামেরার দিকে তাকাই, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে। মেইন যে শুটার সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। তার মানে বলতেই পারেন প্রয়োজনীয় যতগুলো সেন্সর দরকার হয় মিড রেঞ্জের একটি স্মার্টফোনে সবকিছু দিয়েছে। বাট আউটপুটের কথা বললে এখানে কিন্তু আপনি আসলে হতাশ হবেন। Xiaomi ফোন থেকে মোটামুটি ক্যামেরা আউটপুট আমরা ভালো পেয়ে থাকি, বাট এই ভাই কিন্তু আপনাকে মেইন শুটারের যে আউটপুটটা দিচ্ছে, ছবিগুলো দেখলে আপনার মনে হবে না 108 মেগাপিক্সেলের ক্যামেরার এগুলো ছবি, কারণ ছবি আমরা ডিটেল খুব কম পাচ্ছিলাম। যদি আপনি ছবিটা জুম করেন ডিটেল আসবে না এবং কালার কন্ট্রাস্ট আমরা ভালো পাচ্ছিলাম না, ন্যাচারাল আমরা ছবিগুলো পাচ্ছিলাম না। এছাড়াও প্রোক্টেড ছিল, প্রোক্টেড ওকে লেভেলের ছিল, বাট ক্যামেরার আউটপুটটা আমাদেরকে যথেষ্ট খুশি করতে পারেনি। প্রপার লাইট কন্ডিশন আপনি যদি ছবি তুলেন মোটামুটি আপনি একটা আউটপুট পাবেন, সেটা কাজে লাগানোর মতো। কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা থেকে আমরা যতটুকু ছবির আউটপুট আমরা এক্সপেক্ট করি ততটুকু আমরা পাইনি। এবং আপনার লো লাইটে যদি ছবি তুলেন, নাইট মোড অন করে স্টেবল হয়ে, তাহলে সেই ছবিটার আউটপুট এভারেজ একটি জায়গায় আসবে। এবং সেলফি ক্যামেরার কথা যদি আমরা বলি, এখানে সেলফি ক্যামেরা পাচ্ছি 16 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরার আউটপুট আমরা যথেষ্ট ভালো পাচ্ছিলাম না, ন্যাচারাল ছবি দিতে পারছিল না, কালার কন্ট্রাস্ট আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি এবং সেলফি ক্যামেরা আমরা ডিটেইলের অভাব পাচ্ছিলাম। যদি সেলফি ক্যামেরার ছবিটা জুম করি তাহলে আমরা ডিটেইল পাচ্ছিলাম না। সো ক্যামেরায় কাজ করার সুযোগ ছিল Xiaomi Redmi Note 13 এই স্মার্টফোনটির। এবং আমরা যদি একটু পারফরম্যান্সের দিকে তাকাই, এই ভাই কিন্তু আপনাকে দিচ্ছে Qualcomm Snapdragon একটি প্রসেসর দিচ্ছে 685, এই যেটি হচ্ছে 6nm এর আর্কিটেকচারের একটি চিপসেট। সো প্রসেসর কিন্তু ওকে লেভেলের ছিল, ডিসেন্ট লেভেলের ছিল এই প্রাইস পয়েন্টে। কিন্তু Xiaomi খেলাটা খেলে দিয়েছে আসলে গ্রাফিক্সে। গ্রাফিক্স যেটি দিয়েছে সেটি অলমোস্ট 5 থেকে 6 বছর আগের একটি গ্রাফিক্স। সো গ্রাফিক্সটা যদি আপডেট পেতাম এবং প্রসেসরটা মোটামুটি লেভেলের ছিল, তাহলে হয়তো আমরা আউটপুটটা ভালো পেতাম। অ্যাপ ওপেন এবং ক্লোজের সময়
খুব বেশি নিচ্ছিল, এবং মাল্টিপলে আপনি যদি কাজ করেন ল্যাগ বা স্লোট দেখা আসলে পাবেন। ল্যাগ বলতে যে একেবারে ফ্রিজ হয়ে থাকে ব্যাপারটা এমন না, বাট লেগে লেগে এটা আমরা ভাব পাচ্ছিলাম, খুব স্মুথ আমরা পাচ্ছিলাম না। যদি আপনি 4-5টা অ্যাপ নিয়ে কাজ করেন, মাল্টিপল অ্যাপ নিয়ে এবং স্ক্রল করেন, তাহলে খুব স্মুথনেসটা আমরা আসলে দেখতে পাচ্ছিলাম না, সামথিং মিসিং। এবং আপনি যদি পাবজি খেলেন বা ফ্রি ফায়ার বা লাইট ওয়েটের গেমগুলো খেলেন, তাহলে সেই লেভেলের আউটপুটটা আসলে আপনি পাবেন না একটি 20,000-25,000 টাকার ফোন থেকে যতটুকু আমরা আউটপুট এক্সপেক্ট করি। সো আমার কাছে মনে হয় গ্রাফিক সেকশনটা যদি একটু আপডেট হতো, তাহলে এই প্রসেসরের ব্যালেন্সটা খুব ভালো থাকতো। হয়তোবা নেক্সট আপডেট এটা ফিক্সড করতেও পারে, কারণ এখানে MIUI এর হয়তো একটু ঝামেলা রয়েছে। এখানে MIUI আমরা পাচ্ছি 14 এবং অ্যান্ড্রয়েড পাচ্ছি 13। এখানে অ্যান্ড্রয়েড 13 না দিয়ে যদি আমরা এখানে 14 দেখতে পেতাম, তাহলে হয়তোবা ভালো কিছু পেতাম। আসলে এখন দেখার বিষয় নেক্সট আপডেটে কতটুকু আসলে আপডেট হয়, সেটাই দেখার বিষয়। আর যদি আপনি পারফরমেন্সের কথা চিন্তা করেন, তাহলে আমি বলবো এই সিমিলার প্রাইসের মধ্যে আপনি দেখতে পারেন মিডিয়াটেক হেলিও G99, কারণ মিডিয়াটেক হেলিও G99 এর আউটপুট যথেষ্ট আপনি ভালো পাবেন। সেটা কিন্তু 6nm এর আর্কিটেকচার একটি চিপসেট, এবং 20,000 টাকার নিচের ফোনগুলো কিন্তু এখন মিডিয়াটেক হেলিও G99 দিচ্ছে। এছাড়াও মিডিয়াটেক G99 ছাড়াও এই প্রাইস পয়েন্টে এর থেকে ভালো চিপসেট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সর্বশেষ করলে ভিডিওর শেষে আসলে বলতে হয়, এই প্রাইস পয়েন্টে আপনি যদি ভালো ডিজাইন চান, ভালো ব্যাটারি আউটপুট চান, বিল্ড কোয়ালিটি ভালো চান, তাহলে দেখতে পারেন Xiaomi Redmi Note 30 এই স্মার্টফোনটি। আর যদি আপনি পারফরম্যান্স বেস একটি ফোন কিনতে চান এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা, সেই লেভেলের ক্যামেরার একটি আউটপুট চান, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি ইগনোর করতে পারেন Xiaomi এই স্মার্টফোনটি। আসলে Xiaomi ডে বাই ডে নিঃসন্দেহে ভালো কাজ করছে, বাট টোটাল একটা প্যাকেজ তৈরি করতে গিয়ে একটা জিনিসের মধ্যে ঝামেলা করে ফেলে, যেটা পুরো প্যাকেজটাই নষ্ট হয়ে যায়। ঠিক তেমনটাই এখানে করেছে। সো এখন দেখার বিষয় নেক্সট আপডেট যদি আসে, তাহলে কতটুকু আপডেট হয়, যেমনটা বলেছি। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং Xiaomi Redmi Note 30 এর সাথে কোন ফোনটির কম্পারিজন ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন করে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।